রংপুরের ৬টি সংসদীয় আসনের আমরা এর আগে জেনেছি জামায়াত প্রার্থীরা এগিয়ে আছেন। সে খবর আরো বিস্তারিতভাবে সঠিকভাবে জানার চেষ্টা করব। সহকর্মী শাহরিয়ার মিম আমাদের সাথে যুক্ত আছেন। শাহরিয়ার মিম, আপনি রংপুরের ৬টি আসনে এর আগে বলেছিলেন জামায়াতের প্রার্থীরা এগিয়ে আছেন, কতটা ব্যবধানে এগিয়ে আছেন, আর রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো কিনা ফলাফল, এ বিষয়ে জানাবেন। যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আপনাকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের বেসরকারি ফলাফল অনুযায়ী কিন্তু রংপুরের যে 6টি সংসদীয় আসন রয়েছে 6টি আসনে কিন্তু জামাত জোট তারা কিন্তু বেসরকারিভাবে কিন্তু বিজয়ী হয়েছেন। এখন কিন্তু এই রংপুর যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে এখানে কিন্তু বেশ কয়েকজন প্রার্থী এসেছেন। আপনাদেরকে যদি একটু দেখাই এখানকার এখন অবস্থা, রংপুর 1 আসন যে রয়েছে গঙ্গাচারা আসন, এই আসনে কিন্তু বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লা যিনি প্রার্থী জামায়াতের প্রার্থী রায়হান সিরাজি। রংপুর যে 2 আসন রয়েছেন এখানে কিন্তু বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির। রংপুর 2 আসন দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এবং রংপুর 3 আসনে কিন্তু মাহবুবুর রহমান বেলাল দাঁড়িপাল্লার প্রার্থী। আমরা এই পর্যায়ে রংপুর 3 আসনের যিনি প্রার্থী রয়েছেন, যিনি বিজয়ী প্রার্থী বিপুল ভোটে যিনি জয়ী হয়েছেন, তার কাছে একটু তার অনুভূতি জানতে চাইব। আমরা লাইভে রয়েছি, আপনার আসলে অনুভূতি কি জানতে চাচ্ছি? এই জাতীয় পার্টির দুর্গে আপনি প্রথম এমপি হিসাবে কেমন লাগছে আসলে আপনার অনুভূতিটা? ধন্যবাদ আপনাকে। আসলে তো অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আজকে নির্বাচনটা ছিল আমাদের জাতির জন্য বহুল প্রত্যাশিত নির্বাচন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে একদিকে আমরা এমপি পদে ভোট দিয়েছি, পাশাপাশি গণভোটেরও ভোট নেওয়া হয়েছে। তো প্রশ্ন ছিল যে এই গত ফ্যাসিস্ট আমলে যে দলটি খুনি হাসিনাকে সর্বতভাবে সহযোগিতা করেছে, অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে এবং তাদের সমস্ত দুঃশাসনের সমর্থক ছিল, সেই দলটি রাজনীতি নিষিদ্ধ হওয়া হচ্ছিল। এবং এই দলটি দীর্ঘদিন রংপুরের মানুষের আবেগকে ব্যবহার করে আমি বলবো প্রতারিত করেছে। আমাদের উন্নয়ন ভূমিকা রাখে নাই, বৈষম্য করে নাই, আমাদের কোনো দাবি তুলে ধরে নাই, সেবাও দেয় নাই। যে কারণে এরা মানুষের কাছে প্রত্যাখ্যিত, এটাই স্বাভাবিক। এবং আমরা জনগণের কাছে এই কথা বলেছি, জনগণও তার তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। যেটা একটা মিথ ছিল যে জাতীয় দুর্গ রংপুর, এটা ইতিমধ্যে যে দুর্গ নেই এটা আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি, রংপুর জনগণ প্রমাণ করেছে এবং প্রধানতম দুর্গ এবং প্রধান ব্যক্তি। এই বিজয় কাকে উৎসর্গ করব? আমি এই বিষয়ে রংপুরের জনগণকে উৎসর্গ করবো, বাংলাদেশের মানুষকে উৎসর্গ করবো। তারা বেশিরভাগই বিপক্ষ শক্তিকে এবং যা দেশ বিরোধী শক্তি তাদেরকে প্রত্যাখ্যান করার মাধ্যমে আমি মনে করি তাদের যৌক্তিক যে দায়িত্ব এটা পালন করেছে, দেশের পক্ষে তার ভূমিকা নিয়েছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে তো আমরা আসলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিলাম, আমরা পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। সব কিছু মিলে এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ।